হুটহাট ডিসিশনে সিলেট চলে এসেছিলাম। আর সিলেট এই কয়েকদিন কোথায় কোথায় ঘুরতে গেলাম সবকিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। 2 দিনের ভিডিও আমি একদিনে শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবারই খুব ভালো লাগবে। সিলেট ভ্রমণের প্রথম দিনে আমরা গিয়েছিলাম শ্রীমঙ্গল, আর তার জন্য আমরা রেল স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন ছিল ভোর 6টায়। স্টেশনে এসে দেখি ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেনে উঠে পড়লাম। বাইরে তাকিয়ে দেখি প্রচুর কুয়াশা, দেখে মনটা অনেক খারাপ হয়ে গেল। কারণ এত কুয়াশা যদি শ্রীমঙ্গলেও থাকে তাহলে কিন্তু আমরা একদমই ঘুরে কোনো আনন্দই পাবো না। প্রায় 2.5 ঘন্টা জার্নির পর আমরা চলে এসেছি শ্রীমঙ্গল। আর এখানে এসে আমরা নাস্তা করে নিলাম। সকালে নাস্তা অর্ডার করতে করতে আমি একটু ঘুরে দেখছিলাম রেস্টুরেন্টটা। ভালোই ছিল মোটামুটি, তেমন খারাপ না। যাই হোক, এখানে আমরা সকালে খিচুড়ি আর চা খেয়ে বের হয়ে পড়লাম। রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড়া করানো ছিল আর আমরা উঠে গেলাম। আর এবারের গন্তব্য ছিল আমাদের প্রথমে গ্র্যান্ড সুলতান। শ্রীমঙ্গল শহর থেকে গ্র্যান্ড সুলতান কিন্তু খুবই কাছে, বেশি সময় লাগে না যেতে। আর এখানে এসে আমরা অনেক ভিডিও করলাম, ছবি তুললাম। ভেতরের পরিবেশটা কিন্তু আসলে দেখার মতো, প্রচুর সুন্দর আর খুব পরিপাটি করে সাজানো গোছানো। আমি আসলে খুব ভালো ভিডিও করতে পারি না, তবে চেষ্টা করেছি যতটুকু করা যায়। আর যেই সাইডগুলো সবচেয়ে বেশি সুন্দর সেইগুলি আমি ভিডিওতে আনার চেষ্টা করেছি। আসলে সত্যি কথা বলতে এখানে প্রত্যেকটা সাইডই সুন্দর, যেখানে যাবেন সেখানে মনে হবে সেলফি তুলি ভিডিও করি। আসলে আমিও সেই একই কাজ করছিলাম। আসলে এর আগে আমি কখনোই গ্র্যান্ড সুলতানে আসিনি। এর আগের বার যখন আমি সিলেট এসেছিলাম গ্র্যান্ড সুলতানের সামনে দিয়ে গিয়েছি, কিন্তু ভেতরে আসা হয়নি। আসলে এখানে গেস্ট ছাড়া বাইরের মানুষ আসা একদমই নিষেধ। তবে আমাদের এখানে একজন গেস্ট এখানে স্টে করছিল, যার কারণে আমি তার মাধ্যমে এখানে ঢুকতে পেরেছি। আসলে আমরা তার সাথে এখানে দেখা করতে গিয়েছিলাম, তার সাথে অনেকটা সময় পার করে তার সাথে আমরা একটু ছবি একটু ভিডিও করে নিলাম, কারণ আমাদের আরো অনেক জায়গায় যেতে হবে। এখানে কিন্তু অনেকটা সময় আমরা পার করেছি, বাচ্চারা অনেক খেলাধুলা করলো, অনেক আনন্দ করলো। আসলে এখানে সব ভিডিও আমি করতে পারিনি, কারণ এখানে আমার ভিডিও করতে করতে ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল। তারপর আমরা আবার গ্র্যান্ড সুলতান থেকে বেরিয়ে চলে গেলাম এখন দার্জিলিং টিলা দেখতে। শ্রীমঙ্গলে অনেকগুলি স্পট আছে দেখার মতো, তবে এইখানে দার্জিলিং টিলাটা কিন্তু অনেক বেশি সুন্দর, যদিও অনেকটা পথ হেঁটে আসতে হয় এখানে। তবুও যারা শ্রীমঙ্গল যেতে চান অবশ্যই দার্জিলিং টিলাটা ঘুরে আসবেন, এটা কিন্তু অনেক বেশি সুন্দর। চা বাগানের আসল সৌন্দর্য আসলে দেখতে পাওয়া যায় বর্ষাকালে। শীতকালে যত সুন্দর থাকে, বর্ষাকালে তার থেকে সৌন্দর্য আরো কয়েক গুণ বেশি থাকে। সেদিন শ্রীমঙ্গল কিন্তু আমরা আরো অনেক জায়গায় ঘুরেছি, সবকিছু ভিডিও করা সম্ভব হয়নি কারণ আমার ভিডিওতে একদমই চার্জ ছিল না। যাক, শ্রীমঙ্গল থেকে এসে আমরা চলে গিয়েছিলাম জাফলং। জাফলং এ কিন্তু আপনি অবশ্যই বর্ষাকালে আসবেন, বর্ষাকাল ছাড়া জাফলং এর কোনো সৌন্দর্যই পাবেন না। গতবার আমরা যতটা জাফলং এর সৌন্দর্য দেখতে পেরেছি, এইবার শীতকালে ততটা পেলাম না। যদিও পানি ছিল, মানুষ ছিল, আনন্দও কিন্তু কম হয়নি, অনেক আনন্দ করেছি আমরা। গতবার কিন্তু আমরা জাফলং এর এই পানিতে অনেক বেশি ঝাপাঝাপি দাপাদাপি করেছি, কিন্তু এইবার কিন্তু আমি একদমই নামিনি। গতবার যখন এসেছিলাম তখন জাহিনের বাবা আমাদের সাথে ছিল, সেই মূলত জাহিনকে আর মায়াসকে একদম ভালোভাবে টেক কেয়ার করে রেখেছিল। এবার যেহেতু জাহিনের বাবা আসেনি তাই আমি খুব টেনশনে ছিলাম, কারণ এখানে কিন্তু অনেক বিপজ্জনক অনেক জায়গা আছে। যাক, আমাদের দুপুরের ঘোরাঘুরি শেষ করে চলে এলাম তানু মিয়ার রেস্টুরেন্টে পাখির মাংস খাওয়ার জন্য। যেহেতু সবাই প্রচুর পরিমাণে ক্ষুধার্ত ছিলাম তাই ঝটপট বসে গেলাম খাবার খাওয়ার জন্য। আর এই খাবারটা এত বেশি মজার ছিল। যারা জাফলং যান অনেকেই খাবার নিয়ে অনেক টেনশনে থাকেন, তবে আমি তাদেরকে সাজেস্ট করবো অবশ্যই তানু মিয়ার এই রেস্টুরেন্টে যে পাখির মাংস দিয়ে ভাত খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছিলাম এবার সিলেটের গ্যাস উত্তোলন কেন্দ্রে। সেখানে আমরা অনেক মজার জিনিস দেখলাম। একটুখানি দেয়াশালায়ের আগুন থেকে কত আগুন জ্বলছিল। এখানে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি অনেক মজার জিনিস দেখলাম। ভিডিওটা লম্বা করছি না, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।